পেয়েছি, আমি শুনতে পেয়েছি, আমি তো কাছে ছিলাম। নবী মুহাম্মদের জবান থেকে কোনো কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল না, কোন প্রকারের কাদার শব্দ শোনা যাচ্ছিল না, কোন প্রকারের অন্য কোন আওয়াজ আসছিল না। একটা আওয়াজ আসছিল, আমি শুনেছি। আমি নবীর ফুফু সুফিয়া নিজ কানে ওই সময়ে সশরীরে শুনেছিলেন। জগতের মানুষ রাসূল ওই সময়ে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জগতের নবীর উম্মত, যেই নবীর মিলাদকে আলোচনা করলে তোমার ভালো লাগে না, তোমার অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায়, একটুবার তুমি ভেবে দেখো না তোমার জন্মটা কেমন হয়েছিল, রাসূলুল্লাহর জন্মটা কিভাবে হয়েছিল। তুমি আমিও দুনিয়ায় এসেছি, তুমি যদিও মনে করো রাসূলুল্লাহ আমাদের মতোই সাধারণ মানুষ, একটু মিলাও তো দেখি, জন্ম থেকে মিলাও। তুমি তোমার মাকে প্রশ্ন করো, তোমার মা যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিল, আশপাশে তোমার খালা ছিল না, তোমার দাদি ছিল না, তোমার নানি ছিল, তাদেরকে প্রশ্ন করো, আমি যখন জন্ম হয়েছিলাম, আমার যখন জন্ম হয়েছিল, আমার অবস্থাটা কেমন ছিল। নিঃসন্দেহে তারা বলবে তোমার জন্মের সাথে সাথে তুমি কান্না করেছিলে, আমরা সবাই সাক্ষী, তোমার জন্মের পরপর কান্নার আওয়াজই তোমার কাছ থেকে আমরা পেয়েছিলাম, ঠিক কিনা বলো। এবার ইতিহাসে চলে যান, রাসূলুল্লাহর মিলাদ কিভাবে হয়েছিল। নবীজির ফুফু বলতেছে, রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, তোমার আমার মতো সাধারণ মানুষের মতো কান্না করে নাই, কান্না করেছিলেন তোমার আমার উম্মতের জন্য, তোমার আমার জন্য। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যেই নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার জন্য কান্না করেছিল, ওই নবী ভূমিষ্ঠর ব্যাপারে আলোচনা করলে তোমার কেন মনটা দুর্বল হয়ে যাবে? প্রশ্নই তো হয় না, ঠিক কিনা বলুন। আরেকটা রিওয়ায়াতে এসেছে যে রাসূলুল্লাহ শুধু রব্বি হাবলি উম্মতি বলেন নাই, ওই সময় রাসূল কালেমা শরীফ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জিকির করে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দুনিয়াতে আসবেন, আল্লাহ এর আগেই সমস্ত কিতাবের মধ্যে রাসূল দুনিয়াতে আসার মিলাদের আলোচনা করে রেখেছেন। কোন বংশে আসবেন, কার উদরে জন্মগ্রহণ করবেন, কে বাবা হবে, কে দাদা হবে, কোন খানদানে আসবেন, কোন জায়গায় জন্মগ্রহণ করবেন,
গায়ে গায়ে হিজরত করবেন। রাসূলুল্লাহর মৌলিদ হওয়ার আগেই এই মিলাদের আলোচনা চলছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিশ্ব বিখ্যাত বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলুন? রাসূলের খানদান ছিল হাশিমি। রাসূল আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহ ওনার ঘরে আমেনা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলুন? রাসূল যে আসবেন, কার ঘরে আসবেন, কত আগে আলোচনা হয়েছে কল্পনা করতে পারেন? একবার একজন বাদশাহ মক্কাতুল মুআজ্জামায় আসলো, যেই জায়গার আগের নাম ছিল বাক্কা। বাক্কাতে আসলো। ওনার সফরের উদ্দেশ্য ছিল কাবা শরীফ দেখা। উদ্দেশ্য কি ছিল? কারণ তো কাবা শরীফ তখনও ছিল। কাবা শরীফ কি তখনও ছিল? আগেকার বাদশারা এক দেশ থেকে আরেক দেশে যখন যায়, তখন তাদের কাছে এলাকার মানুষ এসে ভিড় করত এবং তাদের একটা শান শৌকতের কার্যক্রম ছিল। তারা এসে এলাকার মানুষদেরকে বিভিন্ন কিছু দান বাজার করত, বিভিন্ন কিছু দিত। এই বাদশা দেখতেছে যে আশপাশের আমার যত মানুষ আছে কিন্তু মক্কা নগরী মক্কা নগরীর একটা মানুষ আমার দান আমার সাহায্য নেওয়ার জন্য আসে। একটু মনোযোগ দিয়ে শুনুন কি বলতেছি। এই মক্কা নগর কাবা দেখার জন্য যত